আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন আমরা সম্পূর্ণ পৃথিবীর ইতিহাসের দিকে লক্ষ্য করি তখন আমরা জানতে পারি যে ইতিহাসের সময়ে সময়ে অনেক সংখ্যক সালতানাত এবং রাজ্য গড়ে উঠেছে, আবার ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু এই সকল রাজ্য আর সালতানাতের মধ্য থেকে দুইটি সালতানাত দীর্ঘ সময় ধরে টিকে ছিল, যারা নিজেদের সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স আর প্রভাব ফেলেছে এই পৃথিবীতে। অথবা এটি বলতে পারি যে এই দুই সালতানাতের ইনফ্লুয়েন্স আজও দুনিয়াতে স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তার মধ্য থেকে একটি ছিল রোমান এম্পায়ার, যা ওয়েস্ট অর্থাৎ ইউরোপ থেকে বিলং করে থাকত, আর অন্যটি ছিল পার্সিয়ান এম্পায়ার, যা বর্তমান সময়ের ইরানের সঙ্গে সম্পর্কিত আছে। এই কারণে অনেকের মুখে শোনা যায় দুনিয়াতে সব সময় যে সমস্ত যুদ্ধ, যে সমস্ত কম্পিটিশন হয়েছে তা শুধু আর শুধুমাত্র রোমান আর পার্সিয়ানদের মধ্যে হয়েছে। এমনকি এইসব কম্পিটিশন আর যুদ্ধ এখনো চলছে। এখন আপনারা বলবেন এখনো চলছে, এটা কিভাবে সম্ভব? কারণ রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার মানে সালতানাতের যুগ তো এখন শেষ হয়ে গিয়েছে। তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এমনটা এই জন্য বলা হয় যে বর্তমান সময়ে মিডল ইস্টে ইরান ভার্সেস ইসরায়েল চলতে থাকে। এদের মধ্য থেকে ইরান পার্সিয়ান এম্পায়ারকে রিপ্রেজেন্ট করে থাকে, কেননা সেখানকার লোকেরা পার্সিয়ান, যেখানে অন্যদিকে যে ইসরায়েল আছে তারা রোমানদের রিপ্রেজেন্ট করে থাকে। কারণ এর উপর আমেরিকা ও ওয়েস্টার্ন দেশগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এমনকি ইসরায়েলের মধ্যে যতগুলো লোক বসবাস করে তাদের মধ্যে বেশিরভাগ বসবাসকারী বিগত 100 বছরের মধ্যে কোনো না কোনো সময়ে ইউরোপ থেকে এসেছে। এইবার আপনাদের মধ্য থেকে অনেকে এটি জেনে অবাক হয়ে যাবেন যে মুসলমানদের সবচেয়ে পবিত্র কিতাব মানে হলো কুরআনুল কারীম, তার মধ্যে ফিউচারের সঙ্গে রিলেটেড অসংখ্য ভবিষ্যৎবাণীর মধ্য থেকে যেগুলো অন্যতম বড় প্রেডিকশন হিসেবে বিবেচিত হয়, যা একদম শুরুর সময়ে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছিল, তার মধ্য থেকে একটি ভবিষ্যৎবাণী এই পার্সিয়া অর্থাৎ বর্তমান সময়ে ইরানের সঙ্গে রিলেটেড ছিল। আর কুরআনের এই ইরান রিলেটেড এটি এমন করিশ্মা, এটি এমন মিরাকেল যা দেখে ইতিহাসবিদরা মাথায় হাত দিতে বাধ্য হয় যে এত আগে এত অ্যাকুরেট ভাবে এই সব কিছু কিভাবে পসিবল হয়েছিল। তাহলে চলুন এই সম্পূর্ণ ইনসিডেন্টকে একেবারে সেই প্রথম থেকে শুরু করি। আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসলামের সর্বশেষ পয়গম্বর অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ঘোষণা করার প্রায় 8 বছর আগে দুনিয়াতে যে দুটি বড় সুপার পাওয়ার ছিল মানে হলো রোমান এম্পায়ার আর পার্সিয়ান এম্পায়ার, তাদের মধ্যে এক দীর্ঘ অন্তহীন যুদ্ধের সূচনা হয়। এমনিতে তো এদের মধ্যে যুদ্ধ হওয়া এটি সাধারণ বিষয় ছিল, কারণ এই দুই সালতানাতই বিগত 10, 20, 100, 200 বছর নয় বরং 1000 বছর ধরে প্রতিষ্ঠিত ছিল। আর দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী, দুনিয়াতে কার রাজত্ব চলবে তা প্রমাণ করার জন্য তারা একে অপরকে দাবানোর চেষ্টা করতে থাকতো। এটা একদম এই রকমই ছিল যেমনটা কিছু সময় আগে আমেরিকা আর ইউএসএসআর এর মধ্যে দেখা যেত, অথবা বর্তমান সময়ে আমেরিকা ভার্সেস রাশিয়া বা আমেরিকা ভার্সেস চায়নার মধ্যে দেখা যায়। কিন্তু এবারে রোমান আর পার্সিয়ানদের এই যুদ্ধ এই জন্য বিশেষ আর বেশি ভয়ঙ্কর ছিল, কারণ এইবার পার্সিয়ান এম্পায়ার খুব দ্রুত গতিতে এগিয়ে গিয়ে রোমান এম্পায়ারের বেশিরভাগ এলাকা মানে সিরিয়া, ইরাক, এমনকি ফিলিস্তিনের মতো সবগুলো রাজ্যকে জয় করে বর্তমান সময়ের তুর্কির মধ্যে প্রবেশ করে আর ওই শহরের একদম সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, যা বর্তমান সময়ে ইস্তানবুল নামে পরিচিত, আর যেটি সেই সময়ে কুস্তান্তনিয়া নামে পরিচিত ছিল, যা রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল। মানে ইতিহাসে প্রথমবার এমনটা মনে হচ্ছিল যে হাজারো বছর ধরে দুনিয়াতে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠিত রাখা রোমান এম্পায়ার শেষ পর্যন্ত পার্সিয়ানদের হাতে একেবারের মতো শেষ হয়ে যাবে। পার্সিয়া এত কম সময়ে এত সহজে এত শক্তিশালী এম্পায়ারের বিরুদ্ধে যা কিছু করতে সফল হচ্ছিল তার একটি কারণ রোমান সাম্রাজ্যের সাধারণ জনগণও ছিল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণা করার 8 বছর আগে রোমান এম্পায়ারের মধ্যে একটি সিভিল ওয়ারের মতো অবস্থা সৃষ্টি হয়েছিল। রোমান এম্পায়ারের বাদশাহ মরিস, যাকে সাধারণ জনগণও বেশ পছন্দ করত, তার বিরুদ্ধে সেখানকার এক মিলিটারি কমান্ডার ফোকাস বিদ্রোহ করে তাকে সিংহাসন থেকে নামায়, আর তার সামনেই তার 8 সন্তান আর স্ত্রীকে খুবই যন্ত্রণাদায়কভাবে হত্যা করে। এরপর তাদের সবার লাশগুলো রাজধানী মানে কুস্তান্তনিয়াতে ঝুলিয়ে রাখা হয়, যাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এইসব দেখে রোমান এম্পায়ারের যে সাধারণ জনগণ ছিল তারা রাগে জ্বলে উঠল, আর বাদশাহ অর্থাৎ ফোকাসের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিদ্রোহ করা শুরু করে দিল। ফোকাস সাধারণ লোকেদের এই বিরোধকে শক্তির মাধ্যমে দমন করার চেষ্টাও করতে শুরু করে,
আর এর জন্য সে শুধু হাজারো সংখ্যক লোকেদেরকে জেলে পাঠানো শুরু করেনি, বরং অসংখ্য লোকেদের যন্ত্রণাদায়কভাবে হত্যাও করতে শুরু করে, যাতে করে কোনো রকমে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আর এই বিদ্রোহ থেমে যায়। কিন্তু এর সম্পূর্ণ উল্টোটা হয়, বরং এই সকল অ্যাকশনের জন্য প্রোটেস্ট থামার পরিবর্তে আরও বৃদ্ধি পেয়ে গেল। রোমান সাম্রাজ্য যে এই গৃহযুদ্ধের জন্য অত্যাধিক দুর্বল অবস্থায় চলে গিয়েছিল, এই জিনিসেরই সম্পূর্ণ সুযোগ নিয়েছিল ওই সময়ে পার্সিয়ান বাদশা মানে খুসরু পারভেজ। সে শুধু দুর্বলতার সুযোগ নিয়ে রোমান এম্পায়ারের উপর হামলাই করেনি, বরং যেমনটা আমরা শুরুর দিকে জেনেছি, খুব কম সময়ের মধ্যে রোমান এম্পায়ারের ভিন্ন ভিন্ন যে সমস্ত এলাকা ছিল মানে সিরিয়া, ফিলিস্তিন আর বর্তমান সময়ের তুর্কি, এই সবগুলোকে দখলও করে নেয়। রোমান সাম্রাজ্যের যে সাধারণ জনগণ ছিল যারা নিজেদের নতুন বাদশার প্রতি বিরক্ত ছিল, ঘৃণা করত, তারা যখন এমন অবস্থায় শত্রুদেরকে একদম নিজেদের শহরের সামনে দেখল, তখন সাথে সাথে তারা রোমান সাম্রাজ্যের আফ্রিকাতে যে গভর্নর ছিলেন তাকে চিঠি লিখল। কারণ তার উপর সবাই শুধু ভরসাই করতো না, বরং রোমান এম্পায়ারের যে সাধারণ জনগণ ছিল তাদের মনে ওই গভর্নরের জন্য যথেষ্ট সম্মানও ছিল। তাকে চিঠিতে বলা হলো যে শত্রু আমাদের একদম কাছাকাছি এসে পড়েছে, আর এই যে নতুন বাদশাহ আছে আপনি জানেন যে ইনি সম্পূর্ণ অযোগ্য। সেই জন্য রোমান এম্পায়ারকে যদি বাঁচাতে চান তাহলে শীঘ্রই আপনাকে কিছু করতে হবে। আফ্রিকার সেই গভর্নর চিঠি পেতে সাথে সাথে তার এক ছেলে, যাকে খুবই যোগ্যতা সম্পন্ন মনে করা হতো আর যে ইতিহাসে হারকাল বা হারকিউলাস নামে পরিচিত ছিল, তাকে কুস্তুনদিনার দিকে পাঠিয়ে দিলেন। হারকাল সেখানে পৌঁছিয়ে সবার আগে নিজের সৈন্যদল ও সাধারণ লোকেদের সাহায্য নিয়ে ফোকাসকে ক্ষমতাচ্যুত করে তাকে হত্যা করল। এরপর রোমান সাম্রাজ্যের শাসন ক্ষমতা নিজের হাতে তুলে নিল। কিন্তু যতক্ষণে সে ক্ষমতায় বসবে ততক্ষণ পর্যন্ত অনেক কিছু হয়ে যায়, কারণ তাকে বলা হলো যে খুসরু পারভেজ অলরেডি 90,000-এর উপর খ্রিস্টানদের হত্যা করে ফেলেছে, আর সে সিরিয়া এবং তুর্কির এই পুরো অঞ্চলের সঙ্গে ইহুদিদের সাহায্যে আল কুদুস মানে জেরুজালেমও দখল করে নিয়েছে। আর জেরুজালেমের মধ্যে যে পবিত্র চার্চ রয়েছে যা দ্য হলি সেপেলকার নামে পরিচিত, যেটি খ্রিস্টানদের জন্য পুরো দুনিয়াতে সবচেয়ে পবিত্র জায়গা বলে মনে করা হয়, একদম সেই রকম যেমনটা মুসলমানদের জন্য কাবাকে মনে করা হয়, সেটিও পুরোপুরিভাবে খুসরু পারভেজ ধ্বংস করে দিয়েছে। এবং সে তার সাথে খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র ক্রুশ, যেখানে খ্রিস্টানদের মতে ঈসা আলাইহিস সালামকে সুলিতে চড়ানো হয়েছিল, সেটিও নিজের সঙ্গে করে তাদের রাজধানীতে নিয়ে গিয়েছে। ওই সময় পার্সিয়ানদের সামনে রোমান সাম্রাজ্যের এই পরাজয় কত বড় ছিল, তাদের অবস্থা কতটা খারাপ হয়ে গিয়েছিল, তার অনুমান এই চিঠি থেকে করা যায়, যেটি ওই সময়ে খুসরু পারভেজের পক্ষ থেকে হারকালকে লেখা হয়েছিল, যেখানে শুরুতে লেখা ছিল যে সকল খোদার মধ্য থেকে সবচেয়ে বড় খোদা খুসরু পারভেজের পক্ষ থেকে তার জারজ গোলাম হারকালের জন্য। এই চিঠি থেকে আসলে খুসরু পারভেজের অহংকার সম্পর্কে অনুমান করা যায়, আর একই সাথে সে রোমান এম্পায়ারের খ্রিস্টানদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা করছিল। সেখানে সে লিখেছিল, তোমরা তো বলতে তোমাদের খোদা সর্বশ্রেষ্ঠ, তাহলে কোথায় তোমাদের সেই খোদা? আর সে তোমাদের পবিত্র শহর মানে জেরুজালেমকে আমার হাত থেকে কেন বাঁচায়নি? আর দেখো, অগ্নি পূজাকারীদের খোদা মানে মাজুসিয়াতের খোদা জয়ী হয়েছে, আর খ্রিস্টানদের খোদা হেরে গিয়েছে। অন্যদিকে হারকাল খুসরু পারভেজের কাছে অনুরোধ করেছিল যে আপনি শুধু যুদ্ধ বন্ধ করে দিন, তাহলে আমি আপনাদের সকল শর্ত মানতে রাজি আছি। কিন্তু খুসরু পারভেজের কথা ছিল, আমি যুদ্ধ বন্ধ করব শুধু একটি শর্তেই, সেটি হলো তোমাকে শিকলে বন্দি করে একজন অপরাধীর মতো আমার মহলে আনা হবে, আর তোমাকে বলতে হবে যে হ্যাঁ, অগ্নি পূজাকারীদের ঈশ্বর জয়ী হয়েছেন আর খ্রিস্টানদের খোদা হেরে গিয়েছে। কিন্তু রোমান এম্পায়ারের শাসক হারকাল এমনটা করতে নাকচ করে দেন। তিনি বলেন, এই জীবনের চাইতে মৃত্যু শ্রেয়। এখন এখানে ইন্টারেস্টিং বিষয় হলো, যখন রোমান আর পার্সিয়ান এম্পায়ারের মধ্যে এইসব চলছিল, তখন অনেকটা দূরে মানে আরবের মক্কা শহরের মধ্যে ইসলামের শুরু হয়ে গিয়েছিল। আর যখন ইসলাম সকল পূর্ববর্তী নবীদেরকে কবুল করে নিয়েছে আর তাদের সত্য বলছে, যাদেরকে আগে থেকে ইহুদি আর খ্রিস্টানরা মেনে চলেছে, তো এই কারণে শুরুর দিকে আশেপাশের লোকেদের মনে হলো যে হয়তো এটা কোনো নতুন ধর্ম নয়, বরং এটি খ্রিস্ট ধর্মেরও একটি নতুন শাখা। এই জন্য যখন পার্সিয়ান সাম্রাজ্যের হাতে রোমান সাম্রাজ্যের এমন অবস্থা হয়েছিল, মানে মোটামুটি প্রায় শেষ হওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তখন মক্কার যত লোক ছিল তারা মুসলমানদের নিয়ে মজা করত। তারা বলতো, যেভাবে মাজুসিরা রোমান এম্পায়ারকে মেরে তাদের খারাপ অবস্থা করে দিয়েছে, তাদেরকে ধ্বংস করেছে, একদম এইভাবে একদিন আমরাও তোমাদেরকে মেরে ধ্বংস করে দেব। মানে ওই সময় খ্রিস্টান আর মুসলমানদের প্রায় একই অবস্থা হয়ে গিয়েছিল, আর এমন কঠিন সময় থেকে এদের বের হওয়া প্রায় অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু ঠিক এমন কঠিন সময়ে কোরআনের একটি আয়াত নাজিল হয়, যেখানে খ্রিস্টান আর মুসলমান উভয়ের জয়ের ভবিষ্যৎবাণী করা ছিল। খ্রিস্টান আর মুসলমান উভয়ের একসঙ্গে জয়ী হওয়ার এই যে আয়াত রয়েছে, তা আসলে সূরা রোমের শুরুর দিকে আয়াত ছিল, যেখানে বলা হয়েছে যে পাশের দেশ যেখানে রোমানরা পরাজিত হয়েছে
তারা এই পরাজয়ের কয়েক বছর পরে আবারও সাফল্য অর্জন করবে। আর সেই দিনটি যখন হবে তখন মুসলমানরাও আল্লাহর প্রদত্ত বিজয় উদযাপন করতে শুরু করবে। আসলে এই আয়াতে দুটি প্রেডিকশন করা ছিল। একটি হলো যদিও রোমানরা এখন হেরে যাচ্ছে কিন্তু কয়েক বছরের মধ্যে তারা আবারও বিজয়ী হবে। আর দ্বিতীয় প্রেডিকশনটি ছিল একই দিনে মুসলমানরা তাদের সাফল্য উদযাপন করবে। মক্কার লোকেরা যখন কুরআনুল কারীমের এই আয়াত সম্পর্কে জানতে পারে তখন তারা মুসলমানদের নিয়ে অনেক মজা করতে শুরু করে, কারণ ওই সময়ে এমন অবস্থা হয়েছিল রোমান এম্পায়ারে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। আর অন্যদিকে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের বন্ধু, যে পরবর্তীতে ইসলামের প্রথম খলিফা হয়েছিলেন, মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কুরআনুল কারীমের এই আয়াতের উপর এত বেশি ঈমান ছিল যে, এত বেশি বিশ্বাস ছিল যে তিনি মক্কার একজন অমুসলিমের সঙ্গে বাজিও ধরেছিলেন। এই বাজির শর্ত ছিল যদি 3 বছর পর রোমানরা জয়ী হয়, অর্থাৎ তারা আবারও ফিরে আসে যেমনটা কুরআনুল কারীমে প্রেডিকশন করা হয়েছে, তাহলে তুমি আমাকে 10টি উট দেবে, আর যদি এমনটা না হয় তাহলে অবশ্যই আমি তোমাকে 10টি উট দেব। মনে রাখা জরুরি যে এটা সেই সময় ছিল, সেই শুরুর যুগ ছিল যখন ইসলামে এইসব নিষিদ্ধ ছিল না। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাজি সম্পর্কে জানতে পারেন তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে পরামর্শ দিলেন যে 3 বছরের বদলে এই সময় বাড়িয়ে 10 বছর করে নাও, আর 10টি উটের সংখ্যা বাড়িয়ে 100টি করে দাও। বাজির এই নতুন শর্তটি মক্কার ওই অমুসলিম খুশি মনে কবুল করে নিল, কারণ তার বিশ্বাস ছিল যে সে ওই জিতবে। এর কারণ ছিল তখন এমন অবস্থা হয়েছিল যে রোমানরা জিততেই পারত না। আপনাদেরকে জানিয়ে রাখি যে ব্রিটিশ হিস্টোরিয়ান এডওয়ার্ড গিবন, যিনি রোমান এম্পায়ারের উপর অনেক গবেষণা করে একটি লম্বা কিতাব লিখেছেন, তিনিও এটি লিখেছেন যে আসলে কুরআনুল কারীমের এই প্রেডিকশন গত 7 থেকে 8 বছরের সত্য হওয়া একেবারে অসম্ভব ছিল। রোমানদের এত তাড়াতাড়ি ফিরে আসা প্রায় অসম্ভব ছিল, কারণ পার্সিয়ান সৈন্যদল প্রায় সকল অঞ্চলকে বিজয় করে শেষমেশ এর যেই রাজধানী ছিল মানে কুস্তুনতুনিয়া, সেটিও চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। শুধুমাত্র এই শহরটি বিজয় হওয়ার অপেক্ষাতে ছিল, যার পর রোমান সাম্রাজ্য পুরোপুরিভাবে শেষ হয়ে যেত। কিন্তু এমনটা হয়নি, হয়েছে তাই যা কুরআনুল কারীমে বলা হয়েছে। চারিদিক থেকে ঘিরে ফেলার পর ভিতরে রোমান এম্পায়ারের যে বাদশাহ ছিলেন মানে হারকাল, তিনি চিঠির সাহায্যে ভিক্ষা চাওয়া শুরু করেছিলেন। যেমনটা আমরা শুরুতেই জেনেছি যে হারকাল সকল শর্ত মানতে রাজি ছিল আর বলছিল যে এই সব কিছু শেষ করে দাও, শান্তিতে থাকো। কিন্তু অন্যদিকে যে খুসরু ছিল সে অহংকারে বলেছিল আমি যুদ্ধ বন্ধ করব, কিন্তু শর্ত হলো শিকলবন্দি করে তোমাকে আমার মহলে একজন অপরাধীর মতো হাজির করা হবে, আর সেখানে তুমি এসে বলবে মাজুসীদের খোদা জিতে গিয়েছে আর খ্রিস্টানদের খোদা হেরে গিয়েছে। এতটুকুই নয়, ইতিহাসবিদরা তো আরও লিখেছে যে খুসরু এখন হারকালের কাছে ডিমান্ড করতে শুরু করেছিল তিনি খ্রিস্ট ধর্ম ছেড়ে দিয়ে তার ধর্ম অর্থাৎ মাজুসিয়াত গ্রহণ করে নেয়। কিন্তু স্পষ্টভাবে হারকাল এই সবকিছুর জন্য তৈরি ছিল না। সেই জন্য সিদ্ধান্ত এটাই নিল যে যদি মরতে হয় তাহলে লড়াই করেই মরবো। তারপর এটি নতুনভাবে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল। হারকাল সর্বপ্রথম নিজের লোকেদেরকে মোটিভেট করার জন্য খুব শান্তভাবে গোপনে ব্ল্যাক সির মাধ্যমে তিনি রোমান এম্পায়ারের নর্থ সাইডে আসেন। এরপর তিনি পোপের সঙ্গে দেখা করেন আর পোপকে বলেন যে খুসরু পারভেজ আসলে আমার রাজ্যের বিরুদ্ধে নয়, বরং সে তো পুরো খ্রিস্ট ধর্মেরই বিরুদ্ধে। এই জন্য আপনার এটা দায়িত্ব যে আপনি আমাকে সাহায্য করুন। পোপ সঙ্গে সঙ্গে খ্রিস্ট ধর্মের জন্য সমগ্র ইউরোপ থেকে টাকা জড়ো করে হারকালকে দেওয়া শুরু করলো। আর এই টাকার সাহায্যে তিনি নিজের এক শক্তিশালী সৈন্যদল তৈরি করলেন আর একটি নতুন স্ট্র্যাটেজি বানালেন। আর এই সময় পর্যন্ত অলরেডি খুসরু পারভেজ নিজের আর্মিদের সঙ্গে বর্তমান সময়ের তুর্কির একদম শেষ এলাকা মানে কুস্তুনতুনিয়াকে ঘিরে দাঁড়িয়েছিল। ঠিক এই সময়ে হারকাল পার্সিয়ান সাম্রাজ্যের নর্থ সাইড থেকে একটি সারপ্রাইজ অ্যাটাক করলো। এবার যখন পার্সিয়ানদের সকল সৈন্যরা বর্তমান সময়ের ইস্তানবুলের চারিদিকে ঘিরে দাঁড়িয়েছিল তখন তাদের নিজেদের সালতানাতের ডিফেন্স যথেষ্ট দুর্বল ছিল। তো এই জন্য যখন হারকাল সম্পূর্ণ শক্তির সাথে পার্সিয়ান এম্পায়ারে হামলা করে তখন সে খুবই দ্রুত একের পর এক এলাকা বিজয় করতে থাকে। আর এই বিজয় করতে করতে খুবই দ্রুত সে ওই শহর পর্যন্ত পৌঁছে গেল যা পার্সিয়ান লোকেদের জন্য ধার্মিক দিক থেকে সবচেয়ে বেশি পবিত্র ছিল। সেখানেই তাদের সেই আগুনের মন্দির ছিল যা তাদের জন্য সবচেয়ে পবিত্র ছিল। আর বিশ্বাস করা হয় যে এখানে যে আগুন জ্বলছিল তা প্রায় বিগত 1000 বছর ধরে জ্বলে আসছিল। এবার হারকাল এখানে নিজের সম্পূর্ণ প্রতিশোধ নিল আর এই শহরের সঙ্গে সেই সব করা হয়েছিল যা কয়েক বছর আগে পার্সিয়ানরা খ্রিস্ট ধর্মের সবচেয়ে পবিত্র শহর জেরুজালেমের সঙ্গে করেছিল। রোমানদের জন্য দীর্ঘ কয়েক বছর পর তাদের জন্য এটি প্রথম আর সবচেয়ে বড় বিজয় ছিল। এরপর তারা একের পর এক নিজেদের সকল হারানো এলাকাকে বিজয় করতে থাকে। বরং
এখন তো সে পার্সিয়ানদের একটি বড় এলাকাকেও দখল করে ফেলেছিল। আর এখান থেকে খেলা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। এবার এখানে প্রশ্ন আসে যে কুরআনুল কারীমের ওই প্রেডিকশনের কি হলো। তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে হয়তো অনেকে জেনে থাকবেন যে যখন হারকাল গোপনে ব্ল্যাক সির মাধ্যমে পার্সিয়ানের নর্থ সাইডে গিয়ে পোপের সঙ্গে দেখা করেছিল আর সাহায্য চেয়েছিল, ঠিক এই সময়ে মক্কা শহর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করে নিয়েছিলেন। আর যখন এদিকে ইউরোপের পোপের কাছ থেকে সাহায্য পাওয়ার পর হারকাল একটি বড় মিশন শুরু করে, তখন অন্যদিকে মদিনাতে মুসলমানদের সামনে বদরের ময়দানে যুদ্ধের পরিস্থিতির সামনে আসে। আর শেষে যখন পার্সিয়ান এম্পায়ারের নর্থ সাইডে অ্যাটাক করার পর রোমানরা সফল হয় আর তারা বহু বছর পর একটি বড় জয় পেয়েছিল আর তারা জয়ের খুশি উদযাপন করছিল, তো অন্যদিকে অনেক দূর মানে মদিনার মধ্যে মুসলমানরা তাদের প্রথম যুদ্ধ মানে বদরের যুদ্ধ জয়ের খুশি উদযাপন করতে শুরু করেছিল। বদরের যুদ্ধ সেই যুদ্ধ ছিল যেখানে মুসলমান আর তার শত্রুদের সংখ্যায় অনেক পার্থক্য ছিল, মানে একদিকে হাজারের চাইতেও বেশি লোক ছিল আর অন্যদিকে শুধুমাত্র 313 জন ছিলেন। এরপরেও মুসলমানরা শুধু জিততে সফলই হয়নি, বরং মক্কার মধ্যে তাদের শত্রুদের মধ্য থেকে যতগুলো বড় বড় সর্দার ছিল তাদের বেশিরভাগই এই যুদ্ধের মধ্যেই মারা গিয়েছিল। এইভাবে কুরআনুল কারীমের ওই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাজি জিতে গেলেন যা তিনি একজন অমুসলিমের সঙ্গে ধরেছিলেন। কিন্তু এই সময় পর্যন্ত ইসলামে এই গ্যাম্বলিং বা বাজি হারাম হয়ে গিয়েছিল, তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে হুকুম দিলেন এই সকল ওটগুলো গরিবদের মাঝে বিলিয়ে দাও। অন্যদিকে পার্সিয়ানদেরকে এত জঘন্যভাবে হারানোর পর সেখানকার ভিতরকার অবস্থা খারাপ হতে শুরু করে। আর খুসরুর এক ছেলে নিজের 18 জন ভাই সহ নিজের বাপকে হত্যা করে ফেলে। তারপর শাসন ক্ষমতা হাতে তুলে নিয়ে রোমানদের সামনে আত্মসমর্পণ করে দেয়। আর রোমানদের কাছে এই প্রতিশ্রুতি করেছিল যে এই যুদ্ধের কারণে তাদের যত ক্ষতি হয়েছে তিনি তার ক্ষতিপূরণ করে দেবে। নিজের সৈন্যদলকেও কুস্তুনতুনিয়া থেকে ডেকে নিল। এরপর রোমানরা সেই ক্রুশকেও জেরুজালেমে ফিরে নিয়ে এলো, যা কয়েক বছর আগে খুসরু পারভেজের সৈন্যরা অহংকার করে নিয়ে গিয়েছিল। এরপর সেটিকে জেরুজালেমেই ওই জায়গাতেই লাগিয়ে দেওয়া হয় যেখানে সেটিকে আগে লাগানো ছিল। কিন্তু এটি তো কুরআনুল কারীমের প্রেডিকশন ছিল পার্সিয়ান সাম্রাজ্যের পরাজয় আর রোমানদের বিজয় সম্পর্কে। কিন্তু এখানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যা পরাজয়ের সঙ্গে রিলেটেড নয়, বরং বিগত 1000 বছর ধরে টিকে থাকা পার্সিয়ান এম্পায়ারের পুরোপুরি শেষ হওয়ার সঙ্গে সম্পর্ক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সিয়ান এম্পায়ারের বাদশার জন্য বলেছিলেন সে যেভাবে আমার চিঠি ছিঁড়ে ফেলেছে ঠিক একদম সেই একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সালতানাতকে মধ্য থেকে চিরে দেবেন। আর এর কয়েক বছর পর সম্পূর্ণ দুনিয়া দেখল যে হাজারো বছর ধরে টিকে থাকা এই পার্সিয়ান সাম্রাজ্য কিভাবে মাটির সঙ্গে মিশে গিয়েছিল।